দেখছতে মারহুত ডক্টর ইউনুস একটা খাত থেকে রাষ্ট্রটারে 1 টাকা রিজার্ভে না ধরিয়া 3 মাসে 5.5 বিলিয়ন ঋণ শোধ করিয়ে লেছে। আসল মানুষ যারা বক্তৃতা সাফা ফেটে না, ব্লেডের মতো ধারা আলা কুরেল দি কোবায় যদ্দুর কোবে যায় না। আর কিতা আরো কদ্দুরকে আরো কর হো আসলে উদা হাতে সিদ্ধি হয়ে যায় এমনি নুঙ্গিও গুলি যায় গামছা দি বাঁধে। আর আল্লামা হযরত কি বেকু মানে আওয়াজ নাই, মাছ চলতেছে ফাঁত করে তাল গাছের ভিতরে দিয়ে আনে বলে তাল গাছের উঠে গো গিরি বান্দির ভূত বহুত রংবাজি করছ। গেরস্তেরা গো আঙ্কেল এটা রাখবোটা কোথায়? ওখানে রাখে। এর নাম ডক্টর ইউনুস। আল্লাহ তাকে নেখায়াত দেন। আল্লাহ তোমার নামে কসম দিয়ে বলছি, আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার কিছু কিছু বক্তারা কয় আমি ওনার দালালি করি, আমার সাথে ওনার দেখা হয় নাই। আমি ওনাকে চিনি। কোন মা জন্ম দিছে 40 কোটি মানুষ থেকে এই একমাত্র তিনি বাংলা ভাষাভাষী, তিনি আমাদের এই অংশ থেকে তিনি নোবেল প্রাইজ পেয়েছে। 1000 কোটি মানুষের লোকে খেলাইয়া বেটা, এইটা হইল মায়ের ছেলে। আমাদের এই রাজনৈতিক সংকটে তার বরকতে আমরা বিনা পারমিশনে মাহফিল করি। উসেলাকে আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন 1400 শহীদ, আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সোয়াব পৌঁছা, তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ 30,000 ভাই বোনেরা চোখার আছে, হাতার আছে, আল্লাহ তাদেরকে তোমার কোরআনের বরকতে তাদের ভাগ্য খুলে দাও, তাদেরকে বেশি বেশি নিয়ামত দাও। এই সুন্দর বাংলাদেশের জন্য তারা 30,000 স্টুডেন্টরা আল্লাহ শেষ হয়ে গেছে। 1400 প্রায় 2000 ছাত্রছাত্রী, তাদের ছবিটা আমার দেশ পত্রিকা কালকে না পরশু হচ্ছে, আহা নূরের ছবি। তারা আজ কবরে। তাদের কারণে 16 জায়গাতে পারমিশন লাগে। সিদ্ধান্ত নেই জীবনে যত নির্বাচন হোক আর কোনো পারমিশন নাই, এবার মাহফিল জোর করে টেলি হইব। আমিন ক ঘটনা কি? আল্লাহর কোরআনের আকাশে তারা। আমরা ইনশাল্লাহ মাহফিল চালিয়ে যাব। ডক্টর ইউনুসের জন্য দোয়া কর। কিছু কিছু লোক আছে নির্বাচন হলে আগলে গেছে, কতক্ষণ তফসিল ঘোষণা করব। তফসিল দিলে তো 3 মাসে হাতে নেতা, ঠিক আছে না? ওই সৈতমাইয়া রোজাদার আসরের হর আসর ওরই এতে মসজিদের দিকে মিনারের দিকে কান লাগা, গড়ির দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা দিব। মুয়াজ্জিনে মাগরিবের আজান দিব। 30 রকমের ইস্তারি সাজা আলাইছে। কে বিল্ডিং ধরলে টাইলস দিব, কে বেকি দিব, কে বালুর সান্দা খাইব, তারপরে কে ফাইল এল্লাই সান্দা খাইব। আগে ওকে বিদেশ তো ফোন দিছে, গো ভাই অন্য কাজ ধরি নো কারে কে কন মাল দিব রেডি। আয় হায় মাল কিনাতে কাল্লা যেটা মাল কিনলাম একটা মাল লাগছে পলিথিন 2100 টাকা, আজ যেটা আইজে লইলাম 800 টাকা দি। মাল কিনা তো যাব তো বিদেশিরা তাকে পয়সাটা তারা যাচপাস করি লোক না। রড কিনতে যাবি 1 টনে 2 বান্ডুল নাই, 25 টন লবি গাড়িতে 5 টন নাই। কত জালিয়াতি রে আহারে মুসলমান। তো যাচপাস করি কেন? তো এই একদল আছে হাতে একসাথে ইফতারি এবং সেহরি খাই লিব। প্রশ্ন কর হুজুর, কথা কস হুজুর, ইফতারির লগে সেহারি কিল্লাই এবং কেন খায়? এত চিন্তা করবো ইফতারি খাই যদি মনে করবে সেহারি যদি ন হয়। কষ্ট তো বলতেছি, সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠায় না? এত সুন্দর পড়লেন, সমনি জায়গাটা পার হইতে 3টা ঘন্টা সময় লাগে। কে দোকান থেকে চাঁদাটা নেয়? এই যে ভ্রাম্যমান ব্যবসায়ীগুলা হাতে 12 ঘন্টা 200 টাকা দেয়, আরেকজনে আবার হাতে আরেকজন বইয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাতে 200 টাকা 400 টাকা এই জায়গাটা বিক্রি হয়। ঘটনাটা কি? কে কে হায় বুঝতি? এটা দিয়ে একটা দেশ হইল? আমার নির্বাচনের দরকার নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাচন। এবারটা চালাক, এবারটা মরণের যত চালাক। আয় আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ দরকার আর হয়াত ডক্টর ইউনুসেরই দিছি। আর মালউন আছে 2-3টা উপদেষ্টা নাস্তিক মালউন। এই মালউনগুলোর আল্লাহ সরাক। হাসান আর ইফসাব ভালো মানুষ, মরে গেছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কথা ঠিক কিনা? সমকামিতারে প্রমোট করিন না একটা আছে, কথা ঠিক কিনা? তার অপসারণ চাই।
সলক দেশে দোয়া কর, প্রেসিডেন্ট পাইবি, নেতা পাইবি, বর্তমান উপদেষ্টাদের মতো নেয়ামতওয়ালা লোক পাইতি ন। একথা মিলাইস, একথা বুঝতে আঙ্গ 45 বছর সময় লাগছে। আমরা দেই গেলেছি ব্যাগ বাইরে, ঠিক কিনা? আমি খেয়াল করছি বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা চলে ন। আমি তো ওরা বাংলাদেশ শশী বেড়াইছি, আর মাহফিল ছিল কদিন, 5 আগস্টের আর কদিন। চাঁদা বাজারা চিন্তা করছো চৌমনি, কিরে কিতে হয়ে গেল, আর কিছু কিরে চাঁদা কে তুলব। এর 2 দিন আবার চাঁদা কিন্তু কন নামে দল তো নাই, বা এগুলো অমুক বাইর এই হামজার হরে বাইয়ে বাইয়ে ওই যে যেটা চাঁদা হইতেছে বিনা ইতানে সিস্টেমে ন। রোডে কেন জাম লাগে, রোডে কেন জাম লাগে? ফলদোয়ান ইয়ান 2 কোটি টাকার সামনে দিয়ে হলদোয়ান ইয়ান কার হুকুমে চলে। আবার মহিলারা 4 লেনে হলদোয়ান ইয়ানের সামনে অটোর মধ্যে খাড়ায় বই কইতে আছে আপেল কত, ওইয়া 270 না ম্যাডাম, ওনা 250 দিবেননি। এই ফাঁকে 2 কিলোমিটার জাম লাগি গেছে। কথা ঠিক কিনা? দাঁত উঠে দেখা আল্লাহ রে, আল্লাহ আফসারি ভাইয়ে সমনি বাজারে যে চিত্র বলছে এটা কি? তোরা ক, তোরা ক। লাকসাম বাইপাসে বেটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে। মুজাফফরগঞ্জে কান্দি দিছি সেদিন 2 ঘন্টা সময় লাগে। 300 ফিট রাস্তা, কার হুকুমে এখানে স্থান হয়? ওয়াজ শুনি তোদের লাভ কি? তোদেরকে চেঞ্জ করতে তো পারলাম না। ওয়াজ শুনে লাভটা কি? একটা দোকান তুমি 2 কোটি টাকা দিলেছ, হলদোয়ানি এন তো তুমি 2000 টাকা হাজ হিসাব খাও রে, হেতে তুই আবার চাঁদা বড় বাইরে খাল লাগছে 200 করি। আর রোডে জ্যাম, কত মানুষ কষ্ট পাচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি চলতে পারতেছে না, প্রশাসনের গাড়ি চলতে পারতেছে না। তারপরে আমরা যারা বিজি ম্যান, আমরা সার্ভিস দিতে পারতেছি না। আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ হয়। এক একটা হরণে কান্দি দিবে না, সারা পৃথিবীর কোথায় হরণ নাই। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া, কোন মায়ের সন্তান জন্ম দিয়েছে মাহাতির মোহাম্মদ, বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখাইতে পারতাম বুঝতি। 12 লেন রাস্তা, গ্রামের রাস্তা 12 লেন। সুখ কারে কয়? পুরা লাইটিং সিস্টেম। কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে? আর পথিকগুলোকে ডাকাতেরা অনেক জায়গায় কোবায় রোড ব্যারিকেড দিয়া। আল্লাহ তুমি এমন নেককার সুলতান আর নাসিরা দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। অন্যান্য আমাদের নাগরিকগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানেরা এই ভূখণ্ডে, তিতুমিরের এই দেশে, শাহজালাল ইয়ামিনীর এই দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে। আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি, আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও। আরো জোরে এনে চলো। ওখানে তো 15 মিনিটের বাংলাদেশের ক্ষমতা দিয়ে যা হ্যাডম দেয়াস 41 সাল 51 সাল আল্লাহ গো 2টা বাজবনি আগো 2টা বাজবনি মাগো। পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব হলাই যাও। বালা বালা কাম করছে ডরে গেছে গা, তা করে হলা না কইছে আপনারা হলাই যান, কইছে নি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা তারা এই 2 কোটি লোক বদিল্লা দিয়ে টিয়াটা হাঁটাইছে। 1 মার হলায় 52 বিলিয়ন 62 বিলিয়ন দিয়ে দিছে মারে। 100 বছরের বাংলাদেশের বাজেট যেটা দিয়ে বাংলাদেশের আঙ্গ 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতাম, রাস্তা করতাম, চলাফেরা করতাম। 100 বছরের বাজেটে হলা শেষ করে দিছে। এলানে 27 মাস আগে কইছে আর আমেরিকা যাইলে না যাইলে কি তৈব বাউরে। মহিলারা কিন্তু হেসা কথা কই এলা, তোর বউ আর বউ, তোর মা আর মা, তোর মাই আর মাই, এগুলোর হেড কথা থাকে না। এলাই মামুয়ে কই দিছে সবাইদের মামুয়ে হলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করি। এই আমেরিকা রাশিয়া তো এগুলো এইভাবে সিস্টেম করি ব্যবসা করে, তাগর লোকে চললেও বিপদ নচললেও বিপদ, উপায় নাই তো। হলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করে আটকে। হ্যাঁ ঠিক আছে বাবা, এর লাগে আর হতে ব্যবসা করছে, বিয়ে শাদী করছে, এদেশও রয়েছে বা ওরে টিয়া মাঝে কিতে করি আটা কিন্তু কেউ জানি না। হেউড়ি আগে হাগলের মতো বকের ওই লক করে তারপর স্যাংশন দিছে। কথা ঠিক কিনা? আমরা 40 কোটি মানুষের 100 বছরের রিজিক শেষ হয়ে গেছে। এ জবাব তারে দিতেই আল্লাহর দরবারে। মাগো ইচ্ছা হলাম যদি জন্ম দিয়ে যাস দুগা তিনকে আল্লাহ একজন। আর জো বাইডেনের লাইনি আর ভ্লাদিমির পুতিনের লাইনি যদি দুগার দ্বিতীয় রসুল্লাহ জন্ম, এই দুগার কারণে আমরা 1000 কোটি মানুষ পরমাণু যুদ্ধে মরে যাই। আয় কইলাম তুই এই রাখ, ঠিক কিনা?
এ দুই হোলাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হয়ে গেছে, আঙ্গারে মারিয়ে নেব। তাম পৃথিবী তাদের কারণে অস্থিতিশীল, ঠিক না? ওই দুগা হোলা যদি সুন্দর করে পৃথিবীটা কন্ট্রোল করে, কোনো অসুবিধা হয় না, পৃথিবীতে কোনো নিয়ামতের অভাব। আমরা নেতাকো কারণে শ্রেষ্ঠ, নেতাকো আত আঙ্গুর রু আঙ্গুর মারিয়ে নেব তারা। আহা, কথা ঠিক কিনা? দেখো না, এই বাদশা জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। এরকম রাজা কয়জন? 7 জন। কজন? দুগা কাফির গিয়া, দুগা মুসলমান। এর ভিতরে অজ্ঞান নবী সুলাইমান আলাইহিস সালাম, আর গেল বাদশা জুলকারনাইন। আর কাফির গিয়া সিটিং দুগা কিনলে, দুগা কে? বক্তে নসর আর কে? নমরুদ জাহানা। আর মতো কইছে বেড়া, গুড বেড়া, এক্সিলেন্ট জবাব। এত সুন্দর করে করার কি দরকার? আল্লাহ জানে করছে শতানের নাম ধরি আল্লাহ কন। এতের নাম হইলো এই, এতের মার নাম ইবলিস, এতের বার নাম খবিস, এতের নাম ইবলিস। নাম দেখছে তো আল্লাহ কেন কইছে। এরপরে রাজিমও কয়, সেফত আনছে রাজিম, শয়তান। সাতানা ইয়াস্তন মানে সিটারিকরণ, রাজিম মানে বিতাড়িত। এতের দেখলে ফেরেশতারা শুধু শুধু গুলি মারে। যেরকম মহিলারা কুত্তা দেখলে লাডিল, লাডি কুত্তা। কুত্তার লগে নাম একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে, লাডি কুত্তা অথবা কুত্তা লাডি। কুত্তারে দেখলে কুত্তা দূর দূর দু, এতে দেখলে কে দু, দেখছো তো অ্যাডজেক্টিভ। আর কোন পাখি দেখলে দু কয় না, ই কত সুন্দর পাখি। কথা ঠিক কিনা? এখন আয়, এই বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক নেতা, রেমিটেন্স দিচ্ছে না, ট্যাক্স দিতেছে না। ও মনকদর হচ্ছে, ট্যাক্স দিস দেশের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, আয়কর রিটার্ন চালু কর। আল্লাহ তো করে দিব, তোরে 3000 টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো। বিমানের একটা তেল তোরে আনতে যাইব, কোটি কোটি মানুষ হজে যাইব, সারা দেশ সফর করব, তুই সোয়াব পাবি। তোরে 3000 টাকা ট্যাক্স থেকে অজ্ঞা ফাতর 4 লেনে লাগবো। এই সোয়াব সদগায় জারি হইব। তোরা এমন এক দেশের নাগরিক, তোরা ট্যাক্সের আজরাইলের মতো বয় ফাঁস। আমি ট্যাক্স দিই, মহব্বতে দিই, অনেক কিছু আমার ট্যাক্স ফ্রি আছে, আমি তহিডারে এই হিসাব করি করি তারপরও দিই। কারণ রাষ্ট্রের তো আমি এমপি মন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না, তবু আমার এই 40 কোটি জনগণের জন্য আমি একটা টাকা হইলো দিই। একটা রেল ইঞ্জিন যদি 1 পয়সা যদি আমার লাগে, কোটি কোটি মানুষ চলবে রেল ইঞ্জিন দিয়া, আমি সোয়াব পাবো। আমার কলিজা, আমার মা বোনেরা যারা আমার লেকচার শুনছেন, আয়কর রিটার্ন চালু করেন, সর্বনিম্ন দেন 3000 টাকা করে দেন, সর্বনিম্ন গভর্নমেন্ট 3000 টাকা, বেশি আয় হলে বেশি দিবেন। মহামান্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসায়ীদের ট্যাক্সটা একটু কমাইবেন। কারণ ব্ল্যাক মানি যদি হোয়াইট করতে যায় 26.5% জরিমানা, তো এমনি যদি তারা রুজি রোজগার করি 10% দেওয়া লাগে, কষ্ট হয়, একটু কমাই দিবেন। জাকাত যেহেতু আল্লাহ 2.5% হচ্ছে, আপনারা জরিমানা টরিমানা দিয়ে 7-এর ভিতরে রাখবেন, তাহলে তারা হোয়াইট করবে, আমাদের আয় বেড়ে যাবে। কারণ এই 26.5% জরিমানা দিতেছে কয়দিন না জেল কাটিও। 1 কোটি যদি 26 লাখ টাকা জরিমানা তখন লাগে, তো কেমনে কি করো? এটা সমতা বন্টন করবে, তাহলে সকলে ট্যাক্স দিবে। আমরা প্রত্যেকে যদি আয়কর রিটার্ন যদি এবারে যদি 2 লাখ বাড়াইতে পারি, গ্রাহক আয়কর দেয় না, যদি 2 লাখ করদাতা বাড়াইতে পারি, প্রতি বছর যদি এভাবে বাড়াইতে পারি, আমরা 1 কোটি লোক যদি কর দিই, ওইদিকে আসে আমাদের 2 কোটি রেমিটেন্স ফাইটার, বেশি না বেড়া 5 বছরে আমরা আমেরিকাকে ফিসাই দিতে পারবো। তো এখন বাদশা জুলকারনাইনে প্রধান সেনাপতিরে পাঠাইছে ওয়াকারুজ্জামান সাহেবের, এরকম আর কি। এবার হিয়ানো যাইছে নেতা বুড়িগা, হে দেশে কোনো টিয়া নাই, কি নাই। এবার প্রধান সেনাপতি কইলো, কি হচ্ছে এটা, আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স মাকি দেন। কারে দিও? কই এই জগতের বাদশা তো হইলো বাদশা জুলকারনাইন। ট্যাক্স আমি যেন টিয়া আসেনি, ট্যাক্স দিতাম। মানে আমরা বিনিময় করি, কারো মূলা খেত, কারো দৈন্য আতা দি মূলা লই, কাঁচামরিচ লই, কারো দান আছে, কারো কফি আছে, আমরা বিনিময় করি। কত আমরা বাইশ সামনেতে কবর, এটা কি আমরা সমনি যাই, বের আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ও বুঝলাম, সমনিতে বাজার করি আই, এর 2 রাকাত নামাজ পড়ি আমরা গড় হান্দাই। কারণ কি, আমরা আখেরাতের কথা তাজকিরা করার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহকে আমরা আগে কবর নামাজ পড়ি, বদিল্লা দিল্লা দিয়ে আয় করি করি। কত আপনাকে ইয়ানোতে কোনো প্রাণী টানি আনারা গোস্ত টোস্ত খাইতে দেখতেছি না, সব দিয়ে সবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। চমনি কোগে যাব গরু
মারহাবা, দারুণ একটা হাসি। কড়া অত 20-30 কম না তো, আরো বেশি। তাহলে তোকে ফ্যাট কি? আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোকে ফ্যাট কি হয়েছে? গরুর কবরস্থান। আমরা তোরা হিয়েল্লারে মারিলাম কিতে মমিন সিংহের হিয়েল্লা করে আফসা হিয়েল্লা তোর জীবনে মূর্খা নকোকে 200 চুরি করছে। আফসারের হ্যাটিটা যদি কাটস কত কোটি মূর্খা হাইবি ক্যাঁ 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 করে। মুরগা কয় আমরা চাই না আমাদের পেট প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা কি করি? আমরা শাকসবজি দিয়ে খাই। আর তুই তো গিরিল খাস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা সাপ খা। জরুরি মুরকারে কিতা কোবাই বেলে সাপ ছাপ ছাপ, চিকেন চাপ। শালা রে শালা তো বোঝস, বোর ছোট ভাইকে খুব আদরের আত্মীয়। শালা এটা বা তোরা গালি উঠতে নিচ্ছে। শালার রে চিকেন চাপ। গরুর হেড গড্ডারে কইতে আছে কি হালিমস। আর কত সিটারি করবি গারাম। হেই গরুর হেড গড্ডা মাগো আইডা খাই না, হালাল আছে, অসুবিধা নাই। মা মা গো মা, আমি মুরকার ঠ্যাং খাই না। মনে হয় মাগো এতে কত বুঝ আসছে গো। আমি মুরকার রান খাই, রান। হন তো এই জন্য কয় যে আমরা কি খাই না? প্রাণী কে কয়? বুড়িয়া কে কয়? কারে কয়? ওই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতি। এরপরে কজাটা চলেন আপনি বাদশাহ জুলকারনাইনের কাছে চলেন। কি জন্য? ট্যাক্সের কথাটা বুঝে দিবেন। আঙ্গর দরকার নেই, হেতেরও আইতো ক দেখছেন নি সা তুলো কাপ গরম। প্রধান সেনাপতি সম্মানে তারা অ্যারেস্ট করলো না, হ্যান্ড কাপ লাগাইলো না। যাই বাদশারে শুনাইলো জাহাফানা এই ঘটনা। সে কি বলছে? এই বলছে। ঠিকই বলছে, আমি জানানোর দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে বুড়িগার কাছে আইলো। আসি দেখলে যে সেম রিপোর্ট হাতে হাতে পাইল। এরপরে বাদশাহ জুলকারনাইন সংক্ষেপে বলি বাদশাহ যারা আমি মহামান্য রাজা এই পৃথিবীর, আল্লাহ আমার ক্ষমতা দিছে। আপনারা খুব ভালো মনে হয়েছে, আপনি আমার সংসদে চলেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি যাব না, আমি যেমনি আছি এমনি বালা। আপনাকে পৃথিবীর অর্ধেক দিব। আর দরকার নাই, আজ এমনি আছি এমনি বালা। কত ঠিক আছে, আপনি দোয়া করিন আমার একটু মুসি দেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করো। যারা তাইলে আমি সংসদে চলে যাই, রাজধানীতে আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর নামদার বা বাদশাহ। বুড়িয়া ক বাতি যাব একটু আসল ওয়াজে আইস, তখন কাবজাব করিচ্ছে, এই আসল খেলাতে আই গেছি। আমিন ক কারে কয় বইয়? বাদশাহ জুলকারনাইন রে কারে কয় বইয়? কে কয়? বুড়িয়া কে কয়? বুড়িয়া। এবার বুড়িয়া লাঠি ভর্তি ঘরের পিছে যা এমনে যাই মানুষের খুলি একটা আনছি, আনি টেবিলে থুইছে। তুই বাচ্চারে মাথা তৈরি কর বাদশাহ যারা গায়ে হাত দেন কেন? আমি তো পৃথিবীর সারা রান ইজ্ঞাকে এটা তো মানুষের মাথার খুলি না। চুপ, মানুষ বলবেন না। এটা আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ঢাকা গ্রামের আমনের আগের 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 রাজার মাথার খুলি দেখছেন নি? হ্যাঁ রাউরিছি তাইলে দোয়া করিয়েন যায় কব ইয়েন আরো আওয়াজ আছে বসে। আবার ঘরে কিছু যায়, আবার দুগা খুলি আনছে আনি এমনে রাখছে এমনে রাখছে। এরপরে ক বাদশা এ দুইটা কি? খুলি খুলি কন আবার এগুলা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। গো বাদশা নামদার আপনার মাথার খুলিও এই দুই রাজার মাথার মতো হবে। তাম পৃথিবী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন এই যে বাম্পার লইতেছে অংশান কিংশন আরো আঙ্গ আঙ্গ জিগুন ছিল, তাদের মাথার খুলিটাও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তাদের মতো গুলি হবে। বুড়িগা কয় বাদশাহ জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকেছে। ও বাদশাহ আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন,
দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত লোড করেন, আখেরাত লোড করেন। আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহকে বলিয়েন না, আখেরাতের বলিয়েন না, নবীকে বলিয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করতো, 2টা বাজে নাই। ওই যে বলছি কি, ফাঁস মারা হাসি মা কইতে আছে। একদিন সাহাবীর ঘরে করে হুন ওয়াজার কত শুনবি তো করে আয় এ করি এ দুনিয়া দেয়াই সাহাবীরা কত কম দিন কাছে অমুক দিন বিয়ে দেয়াই অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই ফেললে কইয়ে তা আসে সাহাবীরা বেগ কর কিতা করবো দুনিয়া চাইব কই মদিনা শরীফের হিয়ান দিয়াটা দুনিয়া দেয়াই সাহাবীরা তো তোকে মতো সহজ সরল। নবী কো আইয়ো আইসে বেগটি আয় এক পাহাড় ফাদো দেশে কতিটি গুল্লাদা কি লাদা চেনসি আরে অন্ত গু করলে তো তোরা আসস অন্ত গু হয়ে গেছে পায়খানা টয়লেট ডায়রিয়ারে আগে কইতো দস্তভূমি হয়েছে ডারি হয়েছে আরো হচ্ছে ছোটবেলা কহেতে ছেড়ের বেড়াম আরো গ্রাম্য ভাষা কহেতের হুঁদের হানি হলে আহারে অন কত শুদ্ধ ভাষা ডিসেন্ট্রি আরো কি বলে লুজ মোশন ওই হেই ওই ওই ছেড়ে হুঁদের হানি রে আরো কত কি বিকাত যায় যখন দস্তভূমি একটু বেশি হয় এরকম বিকাত যায় দেখছ তুই এক আগ্রা কোলারে কত নাম দিছে সাথে গুল লাদা কি লাদা গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোর ভাই আগলে গু তো হুরি হয়ে যাবে এল্লা এটা মোসাব্বার একবেলা গুল লাদা কইছে তুই আরে আবার যেরকমই এ করস হে টাট্টি যখন ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছ দরনি দিয়ে আগ্য দে এটারে 15 লাখ টাকার আগ্রা কোলার কমিটি আর 15 লাখ টাকা ইংলিশ টয়লেট ইয়ার শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে কাউরান বাজার গেছি আর একটা ব্যবসায়ী দিল কো ভাই আগ্রা কোলা ইয়ান 15 লাখ টাকা গুদ দাম না চাইরা না 15 লাখ টাকা রে আর গুড়ও বুঝি হচ্ছে দামি গেছে রে 15 লাখ টাকার গুড় মেয়েতে হালার গু তো গুয়ে এতে আবার কোন কালাসের বেড়া তো এখন আর কিতে জানোসি গোড়ার খুর হয়ে গেছে গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি নবী কুঞ্জরু ইলাইহা তোমরা এটার দিকে চাও হাজির দুনিয়া এটা এই দুনিয়া কমা নবী আপনি এটা কিতে কর হা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাইবার লাই তো সান্দাবাজি টেন্ডারবাজি মানুষ মারে এই বালা ইগেন মুরগের গোষ্ঠ ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাইবার লাই 1400 গা মারি গুলি করি এরা করি এটাই তো পৃথিবী তুইডে হইব আর যে কোনার খুর এ গাড়ি কিনবার লাই প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা করে তো আর ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি উড়ি রয়েছে রোডও এতে নাই এ গোড়া এগুনার লাই তো আরববাসীরা যুদ্ধ করছে কে নামি দামি গোড়া এতেরে মারতে গোড়া এনলে যাব আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয় হুন্ডা গ্যারেজে দেখবি এক কারা এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা রেখছে মানে কিতে বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নি মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে এটার মধ্যে চাক্কা টাকা কত কোন দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা রয়েছে আসলে কি গাড়িটা এটা ছিল এটা কোনো এক এমপির গাড়ি ছিল আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল দিন গুনে গাড়ি এটা হাতের গ্যারেজ এনে হয়েছে চাক্কা যেটা আনা কিনছি 40,000 টাকা দিয়ে এ চাক্কা দোয়ানো চাক্কা কতটি হুয়া হুয়া লটকে রেখেছে মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি নতুন চাক্কা লাগান আসলে নতুন টিনের রিডালারি হারা হইব দেখ লজিকটা কি এই যে গাড়িগুলাই হুন্ডারা ছিল কোনো মিন্টা জেন্টা সবুজা এই হুন্ডাত করি হাতে চলছে গ্রামও বামফাল লইছে সোমনি সরকারি কলেজ শারমিনারে আপনার কিছু ডাললেই 1 ঘন্টা ওয়াজ করছি সত্তার ও হাইলাম না কিল্লায়ন শারমিনের নাম লইলাম এবার বুঝছেন নি ভাইসা কাস্টমার কম তালে
যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে। আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে, এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে। আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম, ভাই আমি একটু কারেকশন হয়। কেন কারেকশন হবে? দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে, আপনি এইভাবে বলতে থাকুন। যুক্তিবাদী সাহেবের বললাম, আমি একটু শুদ্ধ ভাষায় একটু বলি না প্রিয় সাহেব। না, আপনার কথা শুনে আফসারি সাহেব আপনি এভাবে বলবেন, আপনাকে অনেক ভালোবাসে তারা, একবার চালা। আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম, আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ তো সরু সরে আর নাই, আমরা পানিকে হানি বলি। আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা। ওই যে আফাটা আছে না, গুগল আফা, এতে পথ বললে হেতি বলে দেয়। কাশীপুর এই বিলিজ 2000 মিটার্স কয়নি হেতি তাকি দেয়। আফসারি ভাই এইভাবে আসবেন, ইউটার্ন নেবেন। কত সুন্দর কথা কয়, ঘরের বউ তো এত সুন্দর কথা কয়। কথা কয় দিতেছেন কুত্তার সোয়া 3 কামড় দিছে। আর একটাই দামক, আমি দেখা তোমার ঘর করি, অন্য কোনো ভিডিও নেই, 1 মিনিটও টিকতো না। আজ্জা মা আজ্জা কইবা আসসালামু আলাইকুম, একটু সাহস দাও না, দেখি 1 মিনিট টেকে কিনা। একজন আফসারি ভাই ঠিক করছে, কাটিয়ে লাইব। আর একটা কমন কথা আমাদের মা বোনদের, আমার আব্বা তোমার লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে না, আল্লাহ আরো বালা বালা প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়া নেই, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, তো গুগলকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আফা আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করে দেন। আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, এদিকে দিলাম এই বাংলা ভাষা, কারণ নোয়াখালীর তো কোনো নাই, আলাদা কোনো বর্ণমালা নাই। সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল, এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে। দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি। ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড়, তাদের বর্ণমালা নাই, ইংরেজিতে লেয় আকু ছায়া ফাঁকাং কিতা কিতা করিয়ালা টাডা টিডুর বললুম টিডুর আমার জাঙ্গানমালা, এটা ছেলেশোট করতে পারি। তাদের বর্ণমালা নাই, ভাষা আছে। আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ, আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছি, আলহামদুলিল্লাহ। স্বর ও স্বর আ রস্ব ই দীর্ঘ ই, কত সুন্দর আমাদের বর্ণমালা। তা আমি আল্লামা হাজরাত আমার ম্যাডাম গুগলকে বললাম, ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন। তা আমি দিলাম, এদিকে দিলাম বাংলা, সেদিকে দিলাম আরবি। এবার বললাম মতিয়ায় হুতি যান, ওমা ট্রান্সলেশন এসেটে উঠে গেছে, নেন বায়দার তাবাপুর। আমি এখন অবাক হয়ে গেলাম, আসমান থেকে বললাম কি আসলে কিতা। পরে ভয়েস টিপ দিলাম, দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা। মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দার তাওয়া বলে। দেখলাম তো না, আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম, জামাইতে। এখন হন ইয়ান্দি মনে রাখছ, এখন আর এই যে হুন্ডাটা ওই কোন সবুজা সাগর ছিল, এখন কি হয়েছে এটার একটু মাধ্যমে বান্ধি রেখেছে গ্যারেজ, ওই বাজরা গ্যারেজ, চাক্কা নাই, হেডলাইট নাই, কিচ্ছু নাই, এটা সেসিস লটকা রেখেছে। এই নবীজি দেখা দিছে, এই যে তোমরা গড়বাড়ি গোড়ার লাই, এই যে গোড়ার খুর হরি দিছে, আর যে গোড়ার চিন্তা করছো, রাজত্বের চিন্তা করছো, মাথা এড়ি হরি দিছে, আফসারির মাথা খুলি কবরস্থান, এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকার পড়ি। আমিন। আরো একটু মজার কথা কই, একটু ওয়াজটা আগাইয়া দিই না, তোদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। রেডি? বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছে,